ওই ফায়ার সার্ভিস ভাইকে আমি শুকরিয়া জানাই যে ওনার মানে উপস্থিত ছিল বিদায় আমি আজকে বেঁচে গেছি। প্রতিদিন তো আমি সকালে অফিসে যাওয়ার জন্য ওই টাইমটাতেই আমার ঘুম ভাঙছে, বেসিক্যালি 7টা বাজে, কিন্তু ওই সময়টায় আমি ঘুম থেকে উঠে দেখি একটু ধাপ ধাপ শব্দ হচ্ছে আর অনেকে চিল্লাচিল্লি করতেছে। যখন আমি বারান্দায় যাই তখনই দেখি যে ধোঁয়ার কুণ্ডলি একদম পাকায় পাকায় উপরের দিকে উঠতেছে। তো তখনই বুঝছি যে আগুন লাগছে। আমি ভাবছি পাশের বাসায় আগুন লাগছে, কিন্তু যখন আমি ড্রয়িং রুমে আসি তখন একদম বলকানো কালো ধোঁয়ায় সব কিছু অন্ধকার হয়ে যাইতেছে। তারপরে হচ্ছে জাস্ট আমি আমার বারান্দার যে থাই গ্লাসটা লাগাই দিয়ে বারান্দায় চলে গেছি। যেহেতু এটা 7তলা বাসা, পাশেরটা হচ্ছে 6তলা বাসা, মানে খোলা স্পেস পাইছি। এই কারণেই হচ্ছে যে আমি শ্বাস নিতে পারতেছিলাম। 1 ঘন্টার মতো পাশের বাসা থেকে আমাকে পানি দিচ্ছে, তারপরে হইতেছে রড কাটার জন্যই দিছে, কিন্তু ওই টাইমটা আসলে রড কাটার মতো অবস্থানে ছিল না, পারতেছিলাম না। পরে হচ্ছে যে আমাকে প্রায় 1 ঘন্টার মতো পরে হচ্ছে যে একজন সিলিন্ডার পিছনে নিয়ে যায়, মাস্ক পরে ফায়ার সার্ভিসের লোক গেছে। তার কাছে টর্চ লাইট দেখে আমি দৌড়ে হচ্ছে থেকে আসি, বারান্দায় থেকে ভিতরে আসে। আমি তো আমার একটা ধারণা আছে যে এইদিকে আমার দরজা। পরে ওনাকে বলছি যে এইটাই হচ্ছে ছাদের দরজা, তাড়াতাড়ি কেটে দেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি। পরে হচ্ছে উনি হচ্ছে আরেকটা লোককে ডাক দিয়ে গ্রিল কাটার মেশিন দিয়ে ছাদের তালা কেটে দেয়। তারপরে আমরা পিছনে আবার উপরে উঠে সিঁড়ি দিয়ে তারপরে হচ্ছে আমাদেরকে নিচে ওই পাশের বাসা থেকে একটা মই দিছিল, ওই মই দিয়ে আমরা পাশের বাসায় নেমে গেছি। আপনার সাথে কে ছিল? আমার সাথে শুধু আমার ওয়াইফ ছিল। না, জাস্ট হচ্ছে আমরা যদি রুমের ভিতরে থাকতাম তাহলে হয়তো বা আমরা ততক্ষণে শেষ হয়ে যেতাম, কিন্তু আমরা বারান্দায় থাকার কারণে শ্বাস নিতে পারছি। আর হাই গ্লাস বন্ধ করে দিছি যেন আমাদের কাছে ধোঁয়াটা না আটকায়। সিঁড়িতে কি আরো বাসিন্দারা ছিল, দাঁড়িয়েছিল? এইটা মানে যেহেতু ফায়ার সার্ভিস উপরের দিকে উঠছে, নিচেরগুলা ফায়ার সার্ভিসরা বলতে পারবে যে আদৌ কাকে কিভাবে কি করছে। যদি দরজাটা খোলা থাকতো তাহলে কোনো সুবিধা হতো না। এটা তো আসলে মানে এটা জানি না। আমি তো নিশ্চিত ভাবছি যে ছাদের দরজা এত সকালে তো খোলার কথা না, রেগুলারই বন্ধ থাকে। তো আমি আর এটা আশাও করি না, ইভেন সত্যি তাই বন্ধই তো ছিল না। এটা তো স্বভাবত বন্ধ থাকে, সেফটি পারপাসেই বন্ধ থাকে। এটা অ্যাক্সিডেন্টলি আসলে হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে সেফ রাখছে, এটাই হাজার হাজার শুকরিয়া। আর ওই ফায়ার সার্ভিস ভাইকে আমি শুকরিয়া জানাই যে ওনার মানে উপস্থিত ছিল বিদায় আমি আজকে বেঁচে গেছি। 1 ঘন্টা ধরে আমি শুধুমাত্র মানে এই পুরা বাসা উপর পর্যন্ত যত পড়ছে, আমি ওই কানির 7তলার ছিলাম, বারান্দার মধ্যে ছিলাম আমি আর আমার ওয়াইফ। লাস্টে ওনাদেরকে দেখে ওনারা হচ্ছে কাটার দিয়ে কেটে আমাদেরকে বাইরে বের করছে।